না ওরে খুদে খুদার খুদঙ্গেতেই হায়রে কুদরত সৃষ্টি আমার দেখ না আদম নীলা কি চমৎকার কি হাই রে দেখ না আদম নীলা কি চমৎকার
গোপন হইয়া হক প্রমাণ হই বাতাস দিয়া মার হতে আমি আর মুখে বললাম না। তে বলি তোমার কাছে, তাহলে একটা কথা মনে রাখো, সংসারে আমার আল্লাহ পাক এখনো ওই কথাটা বলতে মানা আছে, আমরা নিজে নিজে বলি না, সেটা কি হবে? যার জন্য বলেছি কিতাবে আকারে বর্ণিত আছে একটা নারী একটা পুরুষের থেকে একটা আমার আল্লাহ নারীকে যে সৃজন করেছে, কিন্তু ওই দেশের দেশি যারা তার সন্তানদারে তারা তুমি তো হইতে পারো নাই, তাই বলি তোমার ঠাই এই তো নারীর সৃজন, এই পর্যন্ত বুঝিনি আমার কাছে জিজ্ঞাসা করে যায়। হ্যাঁ, নারী কেন দাড়ি মোছ নাই? আর যদি বলো এই নারী যখন সৃষ্টি হয়েছে সংসারে, বলছিলাম না যে বিশ্বটা যেদিন ঘুমিয়েছিল উনি সঠিক দেয় নাই, এই জবাব দিতে গেলেই আমার এই নারী এসে পড়তো যে কোন জায়গায় কখন কিভাবে ছিল এটা নাই তোমার জানা। তাই এখনো গোপন ভেদ প্রকাশ করো না, একটু থামাইতে দিও। নারী কোথায় আছে, কিভাবে ছিল? সাধারণ একটা তোমাকে উদাহরণ দিয়ে যায় তদ্রুপ, যে ডিম্ব ভাসি নিরঞ্জন ডিম্ব রাশিকে তো হয় পতন নিজ নামে ডিম্ব ফুটিল, তখন ডিম্ব ভাইটা তো ভাগলো চায় দেখলে নিরঞ্জন কুদরতি সাহেব দেয়া হাতে মারে মামুল ছিল তখন। তখন তোমার আদম হ্যাঁ কোথায় ছিল? কোনো গন্ধ রসনা কোনো কিছুই ছিল না। আরো যদি জবাব লাগে কইও, আরো দিয়ে যাবো ইনশাল্লাহ। নারী কেন দাড়ি মোছ নাই? আচ্ছা, নারীর যদি দাড়ি মোছ থাকতো, এখন যতটুকু ভালো আমারে বাসো অতটুকু ভালোবাসতাম না সংসারে। হ্যাঁ, এই মুখের মধ্যে আছে কুঞ্জম, একবার লক্ষ্য করে তাকাইলে শুধু স্বামী স্ত্রী না বাবা ছিল, মা একটা মা সন্তানও যদি কোন সন্তানও যদি মার মুখের দিকে নেক নজরে তাকাইয়া মাকে ডাক দিয়া তাকাইতে পারে, চার চারটা কুতুবে যদি চমন করতে পারে, আমার আল্লাহ বলছে আকবরী হজের সুবাব সেখানে মিলে। আমি তাইতে বলছি ওরে আদম, আমি বলি যে তোমারে এই মুখের মধ্যে তাহলে কি আছে? মুখের মধ্যে কেন দাড়ি মোছ নাই? এই মুখের মধ্যে আছে যেই জন যারে না দেখিলে এই দুনিয়া চলে না, যারে না মনে না করলে তুমি আমি এই পৃথিবীতে আসতাম না। দেখেন আমার আল্লাহ এক মানব ভুটি কইরা বুদ্ধি ছাউনি দিছে চামড়া দিয়া, খোদায় এক মানব ভুটি দেখবেন লক্ষ্য করে নিজের হাতে নাটাই ধরে রাগ বাতাসে ছেড়ে দেয়, কামানিতে দূর দিছে কেনি মারে সুসারে। একটু একটু পরে আমার আল্লাহ পৃথিবীতে দিয়েছে, কিন্তু সুসটা তার হাতে রাখছে, রাখছে না বাবাজি? সবকিছু মানব জাতির মধ্যে দিয়ে দিয়েছে, চারটা জিনিস রাখছে, হায়াত মউত রিজিক দিল, এই চারটা জিনিস আল্লাহর হাতে রাখছে, নইলে আমি তুমি আল্লাহকে মনে করতাম না। তাহলে নারীর কেন দাড়ি মোছ নাই? কথা একটু কয়ে যাই। যেমন লোভ লালসা কাম কামনা ছয়টা রিপু যেমন পুরুষের মধ্যে আছে তেমন নারীর মধ্যে আছে। কাম ভাব যেমন নারীর মধ্যে আছে তেমন পুরুষের মধ্যে আছে। লোভ যেমন নারীর মধ্যে আছে পুরুষের মধ্যে আছে, আছে না? না, যদি তা না থাকতো তাহলে আমি তুমি কসিম সরকার বাসাতন সরকার আইসা গান গাইতে পারতাম না জগতে। বাবার চার মার চার খোদার 10, এই 18 সিজার জন মানুষকে করতে পারে, বাবারও 4 লাগে মারও 4 লাগে, আর খোদাই সেখানে 10 দিছে। এই 18 তোমাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইছে। যেমন পুরুষের ইশকের আগুন নিচের দিকে একটু ইশারাই, আমি তোমারে দেই কইয়া আমার নারীর ইশকের আগুন উপর দিকে দেখো লক্ষ্য কইরা, ওই আগুনে দাড়ি মোছ পুরো হয়েছে ছাই, যার জন্য পৃথিবীতে নারী লোকের দাড়ি মোছ নাই। আরো কিছু প্রশ্ন করছে কি? এই পর্যন্তই, যাকে ধন্যবাদ। এখন বাবাজি প্রায় ঘন্টা হলো আসলে আসছি মনে হয়, তাই না? 1 ঘন্টা মান হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করবো, একটু দোয়া করবো। দেখবেন লক্ষ্য করে আমি আর ওনার কাছে কি জিজ্ঞাসা করবো, বেশি জিজ্ঞাসা করবো না, 2 থেকে 3টি কথা রেখে যায়। উনি তো আদম,
একটা তো জিজ্ঞাসা করছি, হ্যাঁ, যে খাতনা কোথায় থেকে আইলো? তুমি যে আমার জিজ্ঞাসা করলা তোমার খাতনা হইলো কে? নিজের তার খবর নাই, হ্যাঁ? কয়েকজন ঘরের ফসল নাই, ঢের ঘরে বাতার, নিজের ঘরে খবর না, নজর করে তোমার খাতনা কোথায় থেকে এলো? তুমি একটু আমার কাছে বইলা চাইও। আরেকটি কথা আমি জানতে চাই, আমার আল্লাহ পাক ভেস্তের মধ্যে আদম জাতিকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ কেউ কয় 4টা কেউ কয় 7টা জাতিকে যখন সৃষ্টি করলো, দেখলো সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক কিছুদিন পর আবার ধ্বংস করে দিলেন। আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ ধ্বংস করলেন বা কেন, সৃষ্টি করলেন বা কেন। আচ্ছা বাদ, ওই 71টা জাতিকে ধ্বংস করে আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি সাদের আদম করব। তাহলে আমার মনে হইতেছে আমার আল্লাহর এই ভাবনা তার আগে থেকে ছিল। যদি আগে থেকে ছিল তাহলে এই আদমকে আমার আল্লাহ রুহানি জগতে রুহানি রূপ রইয়া কোথায় কোন জায়গায় কতদিন রাখছিল শুদ্ধ করে একটু আমার কাছে কইয়ে দিন। আরেকটি কথা, আদমকে যখন বানাবে এইভাবে মিটিং করেছিল, মিটিং করার পরে অনেক ফেরেশতা সেগুলো জিজ্ঞেস করলাম না, হসর হসর জিজ্ঞাসাবাদ হয়ে যায়। মিটিং করার পরে যখন হযরত আজরাইলকে উনি হুকুম দিলেন যে তুমি মাটি নিয়ে আসো, মাটি নিয়ে এসে সুন্দরভাবে চালনি করেছিল। আমি জানতে চাই চালনির চিত্রি কয়টা ছিল, কিসের চালনি ছিল? সুন্দরভাবে মাটি মথন করে যখন আমার আল্লাহ পাক আদমকে ভেস্তেখানায় করাইছিল, এই আদমের দেহে থেকে কয়েকটা জিনিস সৃষ্টি হয়েছিল। আমি জানতে চাই সেই জিনিসগুলো কি কি, কোথায় আছে, বর্তমান কোথায় আছে, জানলে একটু জবাব দিও আমার। আর আমার আল্লাহ আদম যে গড়াইছে এখনো কিন্তু ভেস্ত থেকে বাইর করি নাই, মনে করো না। ভেস্তেখানার মধ্যে আমার আল্লাহ আদম রাখলেন। এমন একটি জিনিস আমার আল্লাহ আদমের দেহে দিয়েছিলেন, সেই জিনিসটা আদম ব্যতীত ছাড়া কার কাছে আমার আল্লাহ দেয় নাই। সেই জিনিসটা কি, কোথায় আছে, কিভাবে আছে, একটু জানলে জবাব দিও। আরেকটি কথা, এই যে আমার আল্লাহ আদম গড়াইছে ভেস্তেখানার মধ্যে উল্লেখ আছে নাম আদম, কিন্তু এই পৃথিবীতে আমার আল্লাহ আদম এখন বর্তমানে আমি তুমি আদম না কইয়া মানুষ কই, কি কারণ ভেঙে বলবো তার মূল কারণ জানতে চাই। আমার বাবার নাম আর মার নাম ওই যে জ্বালা দেখো অবস্থা। তাহলে তো বলা কি কইলেন, শরীয়ত মোতাবেক তো উনি আমার গুড়া, যে ওনার তরি যদি হাত দুমের হাওয়ার সৃষ্টি, হ্যাঁ তেল আবার কম আর কম কি বহুত কইছি। বিশেষ করে এই পর্যন্ত ওনার কাছে আমার জিজ্ঞাসা রইল, জানলে তুমি জবাব দিও। আদম কোথায় লুকাইলো, আদম কোথায় গেল, এখন মানুষ কয়টি কারণ ভেঙে বলবে তার মূল কারণ। এই পর্যন্ত ওনার কাছে আমি জিজ্ঞাসা করি। আর আদমের দেহে থেকে কোন কোন জিনিস সৃষ্টি হয়েছে, বর্তমানে কোথায় আছে, কিভাবে আছে, জানলে একটু জবাব দিও আমার। তারপরে দুনিয়াতে যেহেতু আসছে, এই দুনিয়ার বিষয়ে পরে যদি সুযোগ পাই ওনার জিজ্ঞাসা করব। আর ওনার দেহ সম্পর্কে কি দিয়ে আমার আল্লাহ বানাইছে। আরেকটি কথা বাবা, আচ্ছা এই যে আদমকে ইতিহাসে পাওয়া যায় 350 বছর ধরে ভাঙছে, 350 বছর ধরে গড়াইছে, তাই না বাবাজি? এই 350 বছর জোড়া লাগে নাই। 350 বছর শেষে কি এমন জিনিস তাতে ছিল আদমের মতো অতি সহজে জোড়া লেগে যায়, জানলে তুমি আমার কাছে একটু বইলা যাও। এই পর্যন্ত কথা জিজ্ঞেস করি, জানলে কথার জবাব দিবা তুমি। শোনো শোনো ওরে আদম, তোমারে জানাই, যাহা কিছু এই দুনিয়ায় করো না রে ভাই। মা বাবার মনে যদি দুঃখ পাইয়া যায়, তোমার সফল হবে না জীবন এই না দুনিয়ায়। তাই মায়ের দোয়া পাইতে হলে এই ভব সংসারে মায়ের মনে আঘাত কইর না রে, বিনয় যাই করি এই কথা তোমারে বলেই
এই যে আজকে যে বসে দেখা যাচ্ছে এতগুলো বাগান, পৃথিবী তার সুন্দর বাগান আমার মনে হয় না সৃষ্টি হয়েছে। তাহলে এই বাগানটাও সৃষ্টি হয়েছে একটা নারীকে উপলব্ধ করে। এই বাগান সৃষ্টি হয়েছে কার জন্য? একটা নারীর জন্য। একটা পুরুষের দ্বারা কখনো বাবাজি বাগান বাড়ে না, একটা পুরুষের দ্বারা কখনো ভারী শোভা বাড়ে না। এটা আমি অহংকার করতেছি না। দাহিয়াতুকে কালবি উনি ৭১ জন মায়া মানুষ হত্যা করছিল। নিজের মায়া জমালাকে মাইরা যখন উনি পাগলা হয়ে যায়, হায় হায় আমি কি করলাম। একজন মানুষ বলেছিল তুমি পাগল হইতেছ, তাহলে যাও এই রাস্তা দিয়ে যাইবা, কালা কম্বলাল একটা বেটা পাইবা, ওই মানুষটার কাছে গেলে তোমার সমস্যা মনে হয় সমাধান হবে। কান্দিতে কান্দিতে ইহিদি সেখানেতে যাই, যাইয়া দেখে কম্বলালা বেটা দেখা যায়। সালাম দিয়া তাহার কাছে জিগাইয়াছিল, লক্ষ্য করে নেক নজরে তাকাইয়া দেখে ভালো, সেই তো আমার দিনের নবী।